বাংলাদেশের অধিকাংশ বাইকারদের কাছে লং ট্যুরের জন্য বেশি জনপ্রিয়। ইয়ামাহা ফেজার ভার্সন 1 দিয়ে বাংলাদেশের ট্যুরিং বাইকের যাত্রা শুরু হয়। যদিও এখন ইয়ামাহা ফেজার ভার্সন 1 বাজারে পাওয়া যায় না, কিন্তু ইয়ামাহা ফেজার ভার্সন 2 এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে। আর বাইকটি ট্যুর প্রেমী বাইকারদের কাছে বেশি জনপ্রিয়তাও পেয়েছে। ইয়ামাহা ফেজার ভার্সন 2 কেন ট্যুর করার জন্য সেরা, এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। লং ট্যুর করার জন্য যে জিনিস একটা বাইকে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে কমফোর্টেবল সিটিং পজিশন। সিটিং পজিশন যদি কমফোর্টেবল না হয় তাহলে একটা লম্বা সময় পর আপনি লং ট্যুরে আর মজা পাবেন না। ইয়ামাহা ফেজার বাইকটিতে রয়েছে কমফোর্টেবল সিটিং পজিশন, যার কারণে আপনি রিল্যাক্সে এই বাইকটিতে শত শত কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন। 2 নম্বর কারণ হচ্ছে ট্যুর করার সময় ট্যুরিং বাইকটির সাসপেনশন ভালো থাকা খুবই জরুরি, কারণ আমাদের দেশের রাস্তার যে অবস্থা তাতে বাইকারদের সাসপেনশন যদি ভালো না হয় তাহলে পুরো ট্যুরের মজাটাই খারাপ হয়ে যেতে পারে। আমাদের দেশের বাইকাররা অনেকেই পাহাড়ের ট্যুরে যেতে পছন্দ করেন, আর ইয়ামাহা ফেজার বাইকটির সাসপেনশন হাইওয়ে এবং পাহাড়ি রাস্তায় আপনাকে দারুণ সাপোর্ট দিবে। এরপর 3 নম্বর কারণ হলো ট্যুর করার জন্য বাইকগুলোতে কন্ট্রোলিং ভালো হওয়া খুবই জরুরি। আর আমরা জানি ইয়ামাহা তাদের ব্রেকিং এবং কন্ট্রোলিং নিয়ে সবসময় খুব বেশি সচেতন। ইয়ামাহা ফেজার বাইকটি হাইওয়েতে এবং পাহাড়ে বেশ ভালোভাবে কন্ট্রোলিং ফিডব্যাক দিয়ে থাকে। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বাইকের নিয়ন্ত্রণ অনেকটাই রাইডারের হাতে থাকে। এরপর 4 নম্বর কারণ হচ্ছে ইয়ামাহা ফেজার বাইকটিতে ব্যবহার করা হয়েছে অ্যারোডাইনামিক শেপ। এর ফলে আপনি হাইওয়েতে বাতাসকে উপেক্ষা করে খুব সহজেই আপনার গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারবেন। লং রাইডের সময় রাইডারের শরীরে বাতাস লাগলে রাইডার খুব সহজে ক্লান্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই বাইকটিতে অন্যান্য বাইকের তুলনায় বাতাস কম লাগে। 5 নম্বর কারণ হলো ইয়ামাহা ফেজার ভার্সন 2 বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। এর ফলে আপনি ইঞ্জিন থেকে বেশ ভালো একটি পারফরম্যান্স পাবেন হাইওয়ে এবং পাহাড়ে। পাশাপাশি এই ইঞ্জিন